করুণ ঘটনা। একজন হিন্দু ও মুসলমানের মধ্যে পার্থক্য কি থাকে বা থাকে না সেটা জানুন। যেখানে মিষ্টির ভান্ডারে নামক হিন্দু দোকানে থেকে জিলাপি কিনে মসজিদে মিলাদ পড়ানো হয়, কোনো মুসল্লি এটা নিয়ে চিন্তা না করে নিশ্চিন্তে মিলাদ শেষে জিলাপি খেতে খেতে বাড়ি যায়। চা দোকানে একই কাপে হিন্দু মুসলিম চা খেয়ে যুগের পর যুগ বসবাস করছে, কারো মাথায় এটা নিয়ে ব্যথা বেদনা কিছুই নেই। তাহলে একটু ভাবুন আপনারা, হিন্দু মুসলিম বলে লড়াই করে থাকি, সেখানে কিন্তু কিছুই নেই এখানে বাস্তবে। হিন্দুদের দাওয়াতে অধিকাংশ লোক থাকে মুসলিম এলাকাবাসী, বন্ধু বান্ধব মুসলিমদের দাওয়াতে খুবই স্বাভাবিকভাবে হিন্দুরা অংশ নেয়, এতে কেউই কিছু মনে করে না। আর আমাদের দেশে এটা নিয়েই বেশি মাতামাতি করি। সামাজিক কোনো অনুষ্ঠানে একই টেবিলে একই প্লেটে হিন্দু মুসলিম পাশাপাশি বসে খাবার খাচ্ছে। মুসলিম লোকটি গরুর মাংস খাচ্ছে না, কারণ যদি তার বন্ধুত্বের কোনো ক্ষতি হয় সেই জন্যই কিন্তু তিনি গরুর মাংস খায় না। তাহলে একটু ভাবুন, একজন মুসলিম একজন হিন্দুকে কতটা রেসপেক্ট করে। বর্তমানে সামাজিক অনেক অনুষ্ঠানে গরু রাখা হয় না, শুধু সবার কথা ভেবে। অনেক হিন্দুদের বিয়েতে খাসি করা হয় এবং মুসলমানদের জন্য জবাই আলাদাভাবে করা হয়। তাহলে এখানে আপনারা ভাবুন, একজন হিন্দুও জানে যে হালাল প্রাণী এবং হালাল না করা অবধি মুসলিমরা কোনো প্রাণীর মাংস খাবে না। আমি নিজেই সাক্ষী, পাবলিক বাসে, রিক্সায়, ক্লাস বেঞ্চে পাশাপাশি বসে দিব্যি চলাফেরা করি। হিন্দু মুসলিম কোনো অসুবিধাই হয় না। আজ দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের দেশে কিছু ভণ্ড নামের লোকরা হিন্দু মুসলমান নামে লড়াই করে আমাদের ভ্রাতৃত্ববোধ নষ্ট করে দিচ্ছে, অথচ আমাদের কোনো সমস্যাই হয় না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।